আমি ইন্ডিয়াতে গেছিলাম, ইন্ডিয়াতে যাওয়ার পর আমার গ্রেফতার করছিল একবার, গত বছরের ঘটনা। গ্রেফতার করার পরে আমার পুলিশে জিজ্ঞেস করার লাগিয়া যে আপনার ওয়াজ করবার আইছেন, কি ওয়াজ করছেন? আমি কিছু আল্লাহ রাসূলের দাওয়াত দিছি। এখন কয় যে আল্লাহ রাসূলের দাওয়াত যে দিছেন, তা আমরাও তো আল্লাহরে মানি, ঈশ্বর যে ঈশ্বর তো আমরাও মানি, তো এক আল্লাহ এত কিছু করে কেমনে? আমি কি আপনার কথা মাথা ধরে না? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। এক আল্লাহ, দুই আল্লাহ নিজে কইতাছে আল্লাহ যদি দুইজন হইতো তাহলে মারামারি লাগিয়া দুইজনই ধ্বংস হয়ে যেত। কার কথা? আল্লাহর কথা। এক আল্লাহ কইতো যে আজকে সূর্য উড়ামু, আর এক আল্লাহ কইতো সূর্য উঠবো না। এক আল্লাহ কইতো আজকে জুবাইর আহমদ তাশরিফের মরণ আজকে হইব, আর এক আল্লাহ কইতো না জুবাইর আহমদ তাশরিফ আর 50 বছর বাঁচবো। এই যে একটা মারামারি শুরু হইতো, দুই আল্লাহ মারামারি লেগে দুই আল্লাহ নাই হইতো। এখান থেকে বোঝা যায় আল্লাহ কয়জন, যখন কয়জন। এবার আসুন আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যেহেতু কবিরা গুনার ভিতরে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরিক করা, আর আমরা অনেক কথা আছে যেই কথা বলার সময় আমরা শিরিক করি, অনেক কাজ আছে যে কাজের সময় আমরা শিরিক করি। আমরা এমন এমন জিনিস মানুষের কাছে চাই, যেমন আমাদের সমাজে অনেক সময় পীরের কাছে বাচ্চা চায়, চাই কি চায় না? অনেক সময় পীরের কাছে হেদায়েতও চায়। তো হেদায়েতের মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নবীর আল্লাহ কইতেছে, নবী আপনি হেদায়েত দিতে পারবেন না, দিব কেবলমাত্র আমি আল্লাহ। এখন হোসেন পীরের কাছে যদি কেউ বাচ্চা চায়, পীর পারবো তো দিতে? হ্যাঁ, এরকম যে বিশ্বাসগুলো আছে, ওই বিশ্বাসগুলো অন্তরের ভিতরে যদি থাকে, আপনি ইমানদার না। এখন ইমান, অনেক ইমানদার আছে হুজুর, ইমান সব ঠিকই আছে, নামাজটা খালি একটু পড়ি না। এমনি লোকটা ভালোই, চেয়ারম্যান আছে, চেয়ারম্যানের সব লগে লোকটা হুজুর, চেয়ারম্যান সাহেব খুব ভালো, নামাজটা একটু পড়ে না আর কি। নামাজ পড়ে না বলে ভালো, আবার নামাজ না বললে ভালো হয় কেমন আবার, ঠিক কিনা? ঘটক কষ্ট দিতেছে আপনাদের, শেষ করে দিব হুজুর, আইলে শেষ করে দিব আর কি, আমার আপনার কষ্ট হলে আমার সুবিধা আর কি। এখন ঘটক আপনার কাছে আইছে যে আপনার পুরো লাগে একটা পাত্রী দেখছি, খুব সুন্দর, বেশি লম্বাও না, বেশি খাড়াও না, বেশি মোড়াও না, বেশি চিকনও না, নেত্রকোনা জেলায় পরীক্ষার মধ্যে ফার্স্ট, মেট্রিক পরীক্ষা পাস একবারে ফার্স্ট হয়েছে। এরপরে মনে করেন যে রাঁধতে পারে, লুডুস পাক করতে পারে, ভাত তরকারি গরু সব রাঁধতে, সব বালা। একটা একটু সমস্যা আছে, খালি একটা সমস্যা। আমনে কইলেন যে কি সমস্যা? ঘটক কইল যে এত সমস্যা শুনে লাভ আছে, এত সমস্যা সব কি আপনি কি 100-100 ভালো পাবেন নাকি? একটা তো সমস্যা থাকবোই। তা আপনি কইলেন এটা কি, এটা কও না। ঘটক সাহেব না শুনলাম, তাহলে বাদ যাও, বিয়া বাদ। কথাটা শুনেন, মেয়েটা সব কিছুই ভালো, দেখতে সুন্দর, বংশও ভালো, পড়ালেখাও ভালো, রাঁধতে রাঁধতে সব কিছুই পারে, পছন্দ হইব, কিন্তু মেয়েটা রাত বেড়াইতে যে কই থাকে তার ঠিক নেই, চরিত্র বলা না। এই একটা কথা যখন বলা হবে, তখন আপনারাই বলেন এই মেয়েকে কোনো বাবা কোনো ছেলের সাথে বিয়ে করাবে? কেন করাবে না? সব ঠিক আছে, কিন্তু মেয়ের চরিত্র ঠিক নাই। যেই মেয়ের চরিত্র ঠিক নাই, এই মেয়ের বিয়ে করার দরকার নাই। নবীজি বলছেন লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা। মানুষ একটা জিনিস দেখে বিয়ে করে, লিমালিহা ধন সম্পদ, ওয়ালি জামালিহা সৌন্দর্যতা, ওয়ালি হাসাবিহা বংশ, ওয়ালি দীনিহা দিনদার। এখন নবীজি বলতেছেন যদি দিনদার পাওয়া যাও, এটা দেখে বিয়ে করো, তাহলে দুনিয়া আখিরাত কামিয়াব হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। দিনদার ছাড়া খালি চামড়া দেহ, তাহলে দুনিয়া তো বিপদ আছে, জাডার বাড়ি আছে, আর পরকালে তো আছেই। যেরকম ঠিক না ঠিক? বউ পর্দা করতো না, এটার শাস্তি আমরা বুক করতে পারবো। দায়ুস খালি বউ না, আমরা বউ পর্দা করেন, আপনি কিছু কর না কেন? এই জন্য শুন, যে কথা বলতেছিলাম, একটা মানুষ
শিরক যদি করে, গুনাহ যদি করে, ওই মানুষ প্রকৃতপক্ষে ভালো হতে পারে না। আর শিরকু বিল্লাহ, শিরিক যদি কেউ করে, আল্লাহ কষ্ট পায়, বড় কষ্ট পায়, সবচেয়ে বেশি কষ্ট পায়। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আমি আল্লাহ চাইলে তোমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিতে পারি। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহর একটা নাম হলো গফফার। বান্দারে, তওবার মতো তওবা করলে আমি আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। শিরিক যদি কেউ করে থাকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যদি তওবা করে আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন পিছনের গুনাহগুলো মাফ করে দেন। কিন্তু এটা হচ্ছে আখিরাতের কথা, এটা হচ্ছে কবর জগতের কথা। কবরে যাওয়ার পরে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বললেন, আমার ইচ্ছা হলে আমার নাম রহমান, আমার নাম রহিম, আমি আল্লাহর নাম গফফার। ও বান্দারে, কিয়ামতের ময়দানে আমার এক একটা বান্দাকে এক একটা উসিলা দেখে দেখে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায় দেব। এমনকি হাদিস শরীফের ভিতরে এসেছে, মরুভূমিতে এক মুসাফির চলতেছে, পানির পিপাসায় কাতরাচ্ছে, আরেকজনের কাছে এক বোতল পানি আছে। এখন তারও একটু পরে পানির খুব দরকার, জরুরি দরকার। এই লোকটা এই পানিটা যে ব্যক্তি কাতরাচ্ছে পানির জন্য তারে দিয়ে দিল। কিয়ামতের ময়দানে দেখা যাবে যেই ব্যক্তিটা পানি দিয়ে দিল, ওই ব্যক্তিটার নাম আসবে জাহান্নামের লিস্টে। আর যারে পানি খাওয়াইছিল, যারে পানি পান করাইছিল, তার নাম আসবে জান্নাতের লিস্টে। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, ওই যে জাহান্নামে যায় ওই ব্যক্তিটাকে, ওই যে ব্যক্তিটাকে পানির এক পেয়ালা পানি পান করাইছিল, ওই ব্যক্তির সামনে দিয়ে নিয়ে যাও। যে মাত্র বলা হবে কিয়ামতের ময়দানে সে ভালো করে চিনবে ওই ব্যক্তিটাকে। যে মাত্র চিনবে, এমনি ডাক দিয়ে বলবেন, ও আল্লাহর বান্দা, দুনিয়াতে তুমি বিপদে পড়েছিলে পানির জন্য, আমি তোমাকে পানি পান করেছিলাম। আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমি বিপদে পড়েছি, তুমি কি পারো না আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করতে? আর আল্লাহর নিয়ম হলো, আল্লাহ যদি একবার কাউকে জান্নাতের টিকিট কিয়ামতের ময়দানে দিবেন, তার কাছ থেকে কোনোভাবেই জান্নাতের টিকিট আল্লাহ রাব্বুল আলামিন ক্যান্সেল করবেন না। ও আল্লাহর বান্দা, তুমি তো জান্নাতে হয়ে গেছো, তুমি কি পারো না আমার জন্য একটু সুপারিশ করতে আল্লাহর কাছে? তুমি যদি সুপারিশ করো, তোমার টিকিট বাতিল হবে না, টিকিট ক্যান্সেল হবে না। যেই মাত্র এই কথা বলবে, এমনি লোকটা ডাক দিয়ে বলবে, হ্যাঁ, দুনিয়াতে বড় বিপদের সময় তুমি আমার উপকার করেছিলে, এক পেয়ালা পানি পান করায়া। আজকের কিয়ামতের ময়দানে তুমি বিপদে পড়েছ, আমার তো আর তোমার জন্য সুপারিশ করলে জান্নাতের টিকিট ক্যান্সেল হবে না। আল্লাহ তাআলা এই লোকটা দুনিয়াতে বড় উপকার করেছিল, আমার মরুভূমিতে এক গ্লাস পানি আমারে পান করাইছিল। আল্লাহ তাআলা আজকের কিয়ামতের কঠিন ময়দানে তুমি কি পারো না তার একটু জান্নাতের মেহমান বানাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে,
আমি আল্লাহ চাইলে তারে সরাসরি জাহান্নামে দিতে পারতাম, কিন্তু বন্ধুরে আমি আল্লাহ ইচ্ছা করে তোরেও সিলা বানায়া ওই যে দলিয়াতে তোর বিপদের সময় তোরে পানি পান করাইছিল, আজকের কিয়ামতের কঠিন ময়দানে তারে জান্নাতে দেওয়ার জন্যই তোর সামনে তাকে এনেছি। যারে বান্দা তোর সুপারিশ আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। ওই দুনিয়াতে তার একটু পানি পান করানোর জন্য যেহেতু তোর মনে দয়া মায়া জাগ্রত হয়েছিল, আমি আল্লাহ তোর চাইতে কোটি কোটি গুণ বেশি দয়া মায়া আমি আল্লাহর আছে। ও বন্দরে তোর সুপারিশ আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। বিনিময়ে তোর শুধু একা নয়, এই বান্দাটা যার নাম জাহান্নামের লিস্টিতে ছিল, এই বান্দাটাকেও তোর সাথে আমি জান্নাতের মালিক বানায়া দিলাম। দুইজনই জান্নাতের মালিক হয়ে যাবে। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজির, আজকের এই মাদ্রাসায় আমি আসার আগে অনেক মানুষ টাকা পয়সা দিয়েছেন। এই যে টাকা পয়সাগুলো দিচ্ছেন, ওই ব্যক্তি যদি এক গ্লাস পানি তারে পান করে জান্নাতে যেতে পারে, আপনাদের কি মনে হয় না যে 500 টাকা মোহাম্মদী ইসলামী হাফিজিয়া মাদ্রাসায় যে দিছেন আজকে, এটার কারণে আল্লাহকে জান্নাত দিতে পারে না? কিন্তু আমরা মনে করি যে এটা মনে হয় শেষ। এক ব্যাংকে টাকা রাখছিলাম, মাদ্রাসার ফান্ডের টাকা, নামটা কইলাম না, নাম কইলে পরে এই ব্যাংকের ম্যানেজার আমার ফোন দিব কালকা, যে হুজুর কি কইলেন, ঝামেলা আছে আর কি। টাকা রাখছি, মাদ্রাসার বাজার করলে লাগে 1 লাখ 2 লাখ টাকা, তো মাদ্রাসার বাজার করেছেন টাকা ওটা 25,000-এর বেশি আর দেয় না। দুনিয়ার ব্যাংকে টাকা রাখলে পরে এটা মার যেতে পারে, কিন্তু ফি সাবিলিল্লাহ আল্লাহর যে ব্যাংক আছে, ওই আল্লাহর ব্যাংকে টাকা রাখলে কি মায়ের যাবে? বলেন, আল্লাহর ব্যাংকে টাকা রাখলে কোনো মায়ের নাই। এই জন্য গুনাহ ছোট হলেও করা যাবে না, নেকি ছোট হলেও ছাড়া যাবে না। আল্লাহর একজন বান্দা রুটি বিক্রি করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পরে রুটি বানায়। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, আমাদের পরিচিত 4 জন ইমামের একজন ইমাম, হানাফি শাফি মালিকি হাম্বলি, আহমদ ইবনে হাম্বল। মুসনাদ আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহির প্রায় 40,000 হাদিস সংকলন করা আছে, জোরে কোন সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি হাদিসের কাজে বের হচ্ছেন, হাদিস সংগ্রহের কাজে বের হয়েছেন। সফর করতে করতে মসজিদে গেলেন, এক মসজিদে ঢুকছে, থাকার জন্য আজকে রাত হয়ে গেছে, মসজিদে কাটায় দেই। মসজিদের দারোয়ান এসে বাইর করে দিছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বাইর করে দিছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আজকের রাতটা শুধু কাটাতে চাই, কিন্তু দারোয়ান তো ইমাম আহমদ ইবনে হাম্বলকে চেনে না, জামানার শ্রেষ্ঠ ওলি যিনি। ইমাম আহমদ ইবনে হাম্বল পরিচয় না দিয়ে চলে গেলেন সেই রুটির দোকানদারের কাছে। রুটির দোকানদারের কাছে গিয়ে বলল, রুটির দোকানদার, একটু জায়গা কি আপনার দোকানের পাশে আমার দেওয়া যায়? শীতের রাত, একটু আগুন পোহাবো, রাতটা এখানে কাটাবো, এরপরে সকাল হলে আবার চলে যাব। লোকটা বলল, ঠিক আছে, জায়গা দেওয়া হলো, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। হুজুর তাকে দেখতেছেন, লোকটা রুটি বানায়, আর পরে আস্তাগফিরুল্লাহ, রুটি তাওয়াতে দেয়, আর পরে আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি করে, আর পরে আস্তাগফিরুল্লাহ, ক্যাশে টাকা রাখে, আর পরে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দারে, আস্তাগফিরুল্লাহ তো পড়ো তুমি, বলো তো আস্তাগফিরুল্লাহ তো পড়ার কারণে তোমার লাভটা কি হয়েছে, তুমি কি ফায়দা পাইছো? এত আস্তাগফিরুল্লাহ 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 কেন পড়ো? ওই রুটি বিক্রেতা ডাক দেয়া বলে, ইমাম হুজুর এখনো তো চেনে নাই, ডাক দেয়া বলে, হুজুর আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিয়েছে, যেই দোয়া করে ওইটাই কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যেই দোয়া করে ওইটাই কবুল হয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করলেন, তাহলে তুমি জীবনে যত দোয়া করছো সব কবুল হয়ে গেছে?
হুজুর যত দোয়া করছি সব দোয়া কবুল হয়েছে, একটা হয় নাই। এবার ইমাম আহমদ ইবনে হাম্বলের কৌতূহল আরো বেড়ে গেছে, সব দোয়া কবুল হয়েছে, একটা এখনো কবুল হয় নাই, সে দোয়াটা কি জানার দরকার আছে না নাই? আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করলেন, রুটি বিক্রেতা, জীবনে সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া কবুল হয় নাই, তুমি কি আমারে বলবা সেই দোয়াটা কি? এবার রুটি বিক্রেতা ডাক দেয়া কয়, ও ইমাম, ও হুজুর শোনেন, জীবনে সব দোয়া করছি, কবুল হয়েছে, কিন্তু আমার মনে একটা আশা, আমার মনে বড় ইচ্ছা, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা জামানার শ্রেষ্ঠ ওলি, জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বলকে এক নজর আমি দেখতে চাই, তার সাথে তার হাতে আমি হাতটা রাখতে চাই, তার কপালে একটা চুমু আমি দিতে চাই। এই দোয়াটা করছি, এখনো আহমদ ইবনে হাম্বলের সাথে আমার দেখা হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়েছে, চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, রুটি বিক্রেতা, তুমি তো একজন শ্রেষ্ঠ ওলি, শুধু রুটি বিক্রেতা নয়, তোমার দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, তোমার ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে যেতে হয় না, আহমদ ইবনে হাম্বলকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে এনে পৌঁছে দিয়েছেন। এবার রুটি বিক্রেতা সেও চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, আর ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতে হাত রেখে মুসাফা করে বললেন, ও ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আজকে আমার আর কোনো দোয়া বাকি নাই, আজকে আমার জীবনের সব দোয়া কবুল হয়ে গেছে। মাহফিলে যে পাখি উড়ে, সবাই এদিকে চায় থাকবো, হ্যাঁ তাড়াতাড়ি লইয়া জানি না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যে কথা বলতেছিলাম, ইবাদত যদি ছোট হয় ওটাও ছাড়া যাবে না, প্রত্যেকটা ছোট ছোট আমলের ফজিলত আছে না নাই? আবার গুনাহকে যদি মনে করুন ছোট গুনাহ, এটা করলে কি হয়েছে, এখন আপনারা আমি জিজ্ঞেস করতে চাই, আগুন যদি মাহফিলে ধরাইতে হয়, বেশি আগুনের দরকার না অল্প একটু আগুন হইলে পুরো মাহফিল ধরানো সম্ভব? হ্যাঁ, নারে তাকবীর, নারে তাকবীর। মাওলানা আব্দুর রহিম আল মাদানী দামাত বারাকাতুহুম হুজুরের আগমন, আলহামদুলিল্লাহ হুজুর আমাদের মাঝে চলে এসেছেন। আমি আর লম্বা করব না, আপনারা আমার জন্য দোয়া করবেন। শুনেন, যেখানে উস্তাদ চলে আসছে সেখানে ছাত্রের কণ্ঠে আপনারা কি শুনবেন? আর না, এখন উস্তাদ চলে আসছে, ছাত্রের কোনো খাওয়া আছে নাকি এখানে? হ্যাঁ, হুজুরের কাছ থেকে শুনবেন আজকে। হ্যাঁ, ঠিক আছে, বসেন আপনারা, নীরবতা বজায় রেখে বসেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনারা মেহেরবানি করে ভিতরে চলে আসেন। আলহামদুলিল্লাহ, আজকের এই প্রোগ্রামটিতে অনেক বড় বড় আলেম উপস্থিত হয়েছেন। এত দূর আমি মনোহরগঞ্জে জীবনেও আসি নাই, জীবনেও আসি নাই, জানিও না। হ্যাঁ, মোহনগঞ্জ জীবনেও আসি নাই, আর জানি না এত দূরে, ও বাবারে, সেই ময়মনসিংহ থেকে 3 ঘন্টা রাস্তা এখানে। তো যাই হোক, আল্লাহ রিজিক রেখেছেন, আসছি আলহামদুলিল্লাহ। আমার যিনি খাবারটা খাওয়াইছে এত স্বাদ হয়েছে, হালাল খাবারের স্বাদ আছে না নাই? গরিব মানুষ যদিও হয়, কিন্তু খাবারটা যদি হালাল হয় তার স্বাদের একটা ভিন্নতা আছে না নাই? আর যদি সুদখোর ঘুষখোরের ঘরে খাবার খাইতে যায়, তো যত বড় মুরগি রানি দেখ স্বাদ লাগে না। আমারে এক বান্ডেল কলাও দিয়ে দিছে আমারে, কোন মারহাবা। অনেক মহব্বত করে আপনাদের এলাকার মানুষ এবং খুব সাদা মনের মানুষ। আল্লাহ যেন এলাকায় রহমত বরকত নাজিল করেন, বলেন আমিন। অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনারা, এটা মনে করবেন যে এটা পরীক্ষা এসেছে, যেহেতু আমরা ইমানদার, পরীক্ষা আমাদের আসতেই পারে, ভেঙে পড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আবারও সুন্দর একটা জীবন দান করেন, বলেন আমিন।
আমাকে অনেকেই যেহেতু বলেছেন, আমাকে অত্যন্ত ভালোবাসেন, মহাব্বত করেন, আমার অত্যন্ত কলিজার হৃদয়ের মানুষ মাওলানা আব্দুর রহিম আল মাদানী হাফিজাহুল্লাহ, আল্লাহ নেক হায়াত দান করেন, বলেন আমিন। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন এই পৃথিবী ছেড়ে। জীবনে বহু ইচ্ছা ছিল, আমার জীবনে 10টা ইচ্ছার মধ্যে এটা একটা ইচ্ছা আমার। কি আপনাদের ইচ্ছা ছিল না দেখার? অনেকে দেখতে পারেন নাই। আল্লামা সাইদির প্রতিচ্ছবি যদি দেখতে চান, আব্দুর রহিম আল মাদানী সাহেবকে দেখেন, ঠিক কিনা? আমাদের আরও একজন আলেম আছেন, আমি প্রায় সময় যখন মাহফিলে ওনারা আসেন আমি ওনাদের কথা বলি। মাওলানা আব্দুল্লাহ আমিন দামাত বারাকাতুহুম হুজুরের মাদ্রাসার প্রোগ্রামে আমাকে 7 নভেম্বর দাওয়াত করেছেন, আমি যাব সেখানে ইনশাআল্লাহ। তো এই দুইজন মানুষ, ওনাদের কণ্ঠ শুনলে মনে হবে যেন আল্লামা সাইদ রহমতুল্লাহ আলী বয়ান করছেন। আল্লাহ যেন বাংলার ঘরে ঘরে আল্লামা সাইদি তৈরি করে দেন, জোরে করো আমিন। আমি একেবারে শেষ মুহূর্তে, রাত অনেক লম্বা হয়ে গেছে, 11টার উপরে বেজে গেছে, আমি চলে যাব। আপনারা হুজুরের জবান থেকে আলোচনা শোনার জন্য অপেক্ষমান আমি জানি। এরপরও হুজুর যেহেতু আমাকে অনুরোধ করেছেন বড়দের আদেশ পালন করার জন্য, আমি অল্প অমদিনার মাটিরে যে গল্পটা আপনারা গাওয়ার জন্য বলেছেন অল্প গাবো, ঠিক আছে? পুরোটা এখন তো আল্লামা সাইদিও আসতেছে একটা, ঠিক আছে? বেশি খাইতে গেলে পরে সব তিতা হয়ে যাবে, অল্প। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন। জীবনে একবার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন যোগে দেখার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমি অনেকটা অসুস্থ, কথাই বলতে পারি না। আল্লাহ যেন শিফায়ে কামেলা আজরা দান করেন। আর অনেক উলামায়ে কেরাম অসুস্থ, অনেক আমার ভাইয়েরা দোয়া চেয়েছেন, সবার জন্য দোয়া চাই। আল্লাহ যেন প্রত্যেককে শিফায়ে কামেলা আজরা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।